কি দরকার ছিল তার? কোনো দরকারই তো ছিল না। অত শিক্ষিত ছেলে দিব্যি একটা কর্ম করে খেতে পারতো, করে নাই, করে নাই। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যা। আমাদেরকে উদ্ধার করবার জন্য এত প্রচেষ্টা, তোমার কষ্টটা আমরা দেখলাম না, তোমার নামে নিন্দে করতে বসে পড়ি আমি রাস্তায় পাড়ার মোড়ে বসে। হ্যাঁ, গৌর যদি ভগবান হবে দুটো বিয়ে করবে কেন? কি আশ্চর্য! ভালোটা কেউ বলে না, মন্দটা সবাই বলার জন্য ব্যস্ত। সচিমা তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা চলো, আমার নিমাই এসেছে, শেষবারের মতো নিজের স্বামীর মুখটা একবার দেখে নাও। নিতাই চাঁদ দাঁড়িয়ে সচিমায়ের হাতটা ধরে নিয়েছে। মা, সবাই যাবে, কিন্তু বৌমার যাওয়ার অধিকার নেই। কেন? আমার বৌমা যাবে না কেন? বৌমা যদি যায় নিমায়ের সন্ন্যাসে বাধা হয়ে যাবে। সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দর্শন করলে সন্ন্যাসে নাকি বাধা হয়ে যায়, দূর হয়ে যায়। আমি জানবো আমার 8টা ছেলে মরে গেছে, আমার নিমায়ও মরে গেছে, যা চলে যা। আমি মুখ দেখতে চাই না, আমি ওই রকম পাষণ্ড কুলাঙ্গার সন্তানের মুখ দেখব না। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে সচিমায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, সবার ভাগ্যে কি গৌর সেবা থাকে গো? থাকে না। জগতে ভগবানকে চায় সবাই, কিন্তু সবাই তো পাবে না। আমি হয়তো তাদের মধ্যে একজন, আমি তার ঘরের মানুষ হয়েও তার সেবা করতে পারলাম না। বিষ্ণুপ্রিয়াকে রেখে ঘরের দরজায় সচিমা চলে যায়। নদীয়ার মানুষ বিষ্ণুপ্রিয়াকে গাল বন্ধ করে, কটু কথা বলেছি। এমন একটা কুলোটা মেয়ে মানুষ, এমন একটা দ্বিচারিণী, এমন একটা অসতী, এমন একটা অলক্ষী মেয়ে, তুই নিজের স্বামীটাকে ধরে রাখতে পারলি না, তুই কেমন মেয়ে রে? শোন বিষ্ণুপ্রিয়া, নবদ্বীপের মানুষ যখন গৌর দেখতে ছুটে যাবে, আজকে সকলে আমরা তোকে বলছি, তুই সকল আর অলক্ষে গলায় একটা কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপিয়ে পড়িস। যে স্ত্রীর স্বামী নেই তাকে তো বিপত্নিক বা বিধবা বলা হয়, তার তো কোনো দাম নেই, কিন্তু তোর তো স্বামী থেকেও নেই রে। বিষ্ণুপ্রিয়া সবাইকে ডেকে বলছে, তোমরা একটু শোনো না, সকলে ছুটে এসেছে। হ্যাঁ বল। আচ্ছা বলি, তোমরা কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি জানিস? আমাদের নদিয়ার প্রাণ, আমাদের নদিয়া নাগরীর মনের চোর, নদিয়া নাগরীর ভালোবাসার মানুষ, নদিয়া নাগরীর প্রাণের মানুষ, সেই নদিয়ার সোনার নিমা, সোনার নদিয়া ছেড়ে চলে গেছে। আমরা সেই গৌরকে দেখতে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া সবাইকে কাছে বসিয়ে বলছে, যে গৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ, মনে রাখবে যে মানুষটাকে দেখার জন্য তোমরা ভিড় করে গেলে, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, আমার মানুষ। সে নাইবা আমার মুখ দেখলো, সে নাইবা আমায় ভালোবাসলো, সে আমায় ভালোবাসতে নাইবা পারে, আমি তো তাকে ভালোবাসি। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরবার অধিকারটা একমাত্র বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে আর কোনো রমণীর নেই।
জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ তুমি নদিয়া নবদ্বীপ বিহারী। সবাই চলে গিয়েছে, ঘরের দরজাটা বন্ধ করে মেঝেতে আছাড় খেয়ে পড়ে কাঁদছে, প্রভু আমার কি অন্যায় ছিল, আমি সামনে থেকে না হোক অন্তত দূর থেকে একটিবার তোমাকে দেখে চলে আসতাম। আমি তো তোমার স্ত্রী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে বরণ করেছিলে, কিন্তু আমাকে তোমাকে দেখার মতো শেষবারের জন্য একবার সুযোগও দিলে না। নিজের মনে নিজে কষ্ট পায়, কাউকে জানায়নি। হঠাৎ করে দরজার বাইরে টোকা দিয়ে কে যেন ডাকছে, বিষ্ণুপ্রিয়াকে গলাটা বড় চেনা লাগছে। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, গৌর হরি। দরজার বাইরে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাত ধরে বিষ্ণুপ্রিয়াকে ঘরের মধ্যে নিয়ে গেছে। এসো প্রভু, দরজার বাইরে দাঁড়ালে মানুষ তোমায় নিন্দে করে। মহাপ্রভুকে কাছে বসিয়ে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি ভালো আছো তো? একবারও বলবে না আমি তোমায় যেতে দেইনি? কেন বলবো, কেন অভিযোগ করব? প্রভু তুমি যে, তোমাকে দেখার জন্য সবাই যে শান্তিপুরে গেল, আর তুমি যে আমার কাছে ছুটে চলে এলে, এখন মানুষ যদি জানতে পারে তুমি আমার কাছে এসেছো, লোকে তো আমাকে আরো কটু কথা বলবে। শোনো বিষ্ণুপ্রিয়া, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তাহলে তোমার সঙ্গে মনের কথাটা বলবো কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে মহাপ্রভু আছে সে তো গৌণ। তোমার সামনে তোমার ঘরের দরজায় যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। তুমি আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। অনুমতি যদি না দাও আমি সন্ন্যাসী হব কি করে? হ্যাঁ, অনুমতি চাইছে। যখনই এই কথা বলে বসলো, বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আমি তো জানি তুমি আমার জন্য নও, তুমি জগৎবাসীর জন্য। তুমি শুধু যদি আমার স্বামী হতে আমি তোমায় বেঁধে রেখে দিতাম, কিন্তু তুমি তো জগৎকে উদ্ধার করবার জন্য এসেছো, আমি তোমায় বেঁধে রাখতে চাইলেও পারবো না। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েছে। নিতাই চাঁদের হাতটা ধরে পুরীতে সমুদ্রের ধারে বসে মহাপ্রভু বলছেন, দাদা তোমাকে একবার বাংলায় ফিরে যেতে হবে। ভাইয়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। বড় ভাই তো, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? বাংলার মানুষ যে হরিনাম পেল না। আরেকবার বাংলায় যাও, বাংলায় গিয়ে মানুষকে হরিনাম করো। আর শোনো, মানুষকে এটা বোঝাবে, মানুষে বিবাহ করবে, সংসার ধর্ম করবে, স্ত্রী পুত্র সঙ্গে থাকবে, সবাইকে নিয়ে হরিনাম করবে। এ তো কৃষ্ণের সংসার। নিতাই চাঁদ বলে, তাহলে তো আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। তাহলে আমাকেও তো সংসার করতে পড়ে, প্রয়োজন পড়লে করে নিও, অসুবিধে কোথায়? বেশ তাই হবে। তাহলে হাতটা ধরেছে, কি বলছে জানেন? এইখানে কথাটা বলে উঠল, তুমি শোনো শোনো তুমি শোনো শোনো নিত্যানন্দ উলুধ্বনি নিদাই গৌর হরিব। এই কলির জীব সব, কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ
মুখে বলিলেও বলিলেও কেউ না লয় হরি নাম, মুখে বলিলেও কেউ না লয় হরি নাম। শোনো শোনো নিত্যানন্দ সব জন্ময়ন্ধ মুখে হরিল মুখে বলিলে বলিলেও কেউ না লয় হরি নাম, মুখে বলিলেও কেউ না লয় হরি নাম। মুখে বলিলেও নলয় হরি নাম, মুখে বলিলেও নলয় হরি নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় জীব পড়ে রইল, শুধু আমার আমার করে মরল। ওই যে আমি কার সে তো ভুলে গেল, জীব এলো খেলো আর চলে গেল। ওই যে পরপারের কর্ম ছাড়িয়া দিল, তুমি শোনো শোনো দাদা আমার কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। তুমি প্রতি ঘরে ঘরে যাইবে, জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে। ওই যে কেউ যেন নামে বাকি থাকে না, হইব কেউ নিল না, কেউ তো আর বাকি থাকলো না, কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ কেউ নিল না। যে নাম করে তাকে নাম দেওয়ার দরকার নেই, যে নাম করে না তাকে হরি নাম দাও। তেলা মাথায় তেল দিয়ে কি করবে, ও তো তেল আছে, যে মাথায় তেল নেই তাকে দাও। আর লোক পায়নি জগাই মাদাইকে নাম দিয়েছে, কেন ওই যে মহাপ্রভু বলে দিয়েছে যে মাথায় তেল আছে সেখানে দেওয়ার দরকার নেই, যেখানে নেই সেখানে দাও। জগাই মাদাই নাম বলে না, ওদেরকে দিতে গেছে। ব্যাস, কাকে নিয়ে গেছে? সঙ্গে একটা বয়স্ক মানুষ হরিদাস। কি বলেছিল? নিতাই চাঁদ মাধাই জগাই একবার কৃষ্ণ বল। বলা মাত্রই মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ,
দাপরে শিশুপাল দন্তবক্র, ওরাই কলিতে জগাই আর মাদাই। ও ভগবানের সঙ্গে শত্রুতাটা জন্ম জন্মান্তর থেকে চলে আসছে, এক দুবার নাকি। মেরে দিয়েছে, যখনই মেরে দিয়েছে হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। প্রভু, চোরা নাহি শুনে ধর্মের বাণী, কাকে নাম দেবে? নিতাই চাঁদ কি বলল? মারলি মার, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরি বল, হরি বল। আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা নিতাই চাঁদ যে মার খেয়েও হরিনাম বিলালো, সে তো ভগবান ছিল, চাইলে তো উল্টে একটা মেরে দিতে পারত। আমি বললাম, সে যদি মেরেই দিত তাহলে ভগবানের ভগবত্তাটা নষ্ট হয়ে যেত। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি করাইল সংসার। হরি বল, হরি বল। যখনই নিতাই চাঁদ চলে গিয়েছে, জগাই গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, এ ভাই, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? আমরা না ব্রাহ্মণ, নদীয়ার নগর কোটাল, জগন্নাথ রায় আর মাধব রায়, আমাদের ডাক নাম তো জগাই মাধাই। এই মারাটা ঠিক হলো না। মাধাই বলছে, জগতের মানুষ আমাকে ভুল বুঝলেও তুই তো আমার মায়ের পেটের ভাই, একই রক্ত বইছে, তুইও আমায় ভুল বুঝলি দাদা। কেন রে, কি হয়েছে? শোন, বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি মদের কলসি দিয়ে মেরে। না মারলেও হতো, মারলাম কেন জানিস? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করে চরণে নাও। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারবার জন্য ছুটে আসবে। আমরা জগাই মাধাই সেই সময় নিতাই গৌরের চরণটা জড়িয়ে ধরে হরিনাম গেয়ে উদ্ধার হয়ে চলে যাব। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। হরি বল, হরি বল। এই যে মা বসে আছে, তো মায়ের কাছে তো বারবার কবি বলেছেন, অজ্ঞান স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। মায়ের চরণে এইটাই চাইতে হবে, চাওয়ার মতো কি আছে? মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ ফিরে আসছে সংসারে। লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় পুনরাগমন। ওই যে ফিরে আসছে, রাস্তার মাঝে যাকেই দেখছে, ও ভাই, ও ভাই, এই যে ও ভাই, তোমরা জানো তো, তোমরা জানো আমার ভাই এসেছে জীবকে হরিনাম দেবে বলে। নিতাই চাঁদ কোথায় এলো? আপনাদের দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি জেলা। হুগলি জেলার আদি সপ্তক গ্রাম, ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার যেতে হয়। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ যেখানে, সেই স্থানে এসে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে। আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। হ্যাঁ, আস্তে যারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন দেখবেন একটা কথা বলে, যারা ভোজন তখন ডাক দেয়, দ্বাদশ গোপাল কি বলে জয়। এই দ্বাদশ গোপালের মধ্যে উদ্ধারণ দত্ত একজন।
বাংলার বৈষ্ণব 12 জন বৈষ্ণবের নামে দ্বাদশ গোপাল নামকরণ হয়েছে। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, সেই সময় গঙ্গা স্নানে আসছে, আর নিতাই চাঁদ ওইখানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। উদ্ধারণ দত্ত বলতে বলতে আসছে, ভক্ত তো ভগবানের নামটাই নিচ্ছে। আমার গুরু উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, বদনে বলছে কি, এই বলতে বলতেই আসে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। লুধ্বনি হরিব নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল। হরি নিতাই গৌর নিতাই গো হরি হরি। হরি হরি ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। আর যেই উদ্ধারণ দত্ত ঝাঁপ দিয়ে পড়েছে, নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরলো। উঠে আয় রে, উঠে আয়, আমার নাম নিয়ে ডুবে মরিস নি, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপায়নি, চান করার জন্য ঝাঁপিয়েছে। ডুব দিয়ে গঙ্গার পাড়ে উঠে এসেছে, দেখে কি নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা লোক 2টো লটারির টিকিট কেটেছে, একদিনে 2টো টিকিটেই টাকা লেগেছে। প্রথমটায় 1 কোটি, পরেরটায় 50 লাখ। ও চিন্তা করছে আর কীর্তন শুনবো নি, যা শোনা শুনে নিয়েছি। ভাগ্য যখন ফিরেই গেছে, কে আর কীর্তন শুনবে। প্রথমে 1 কোটি, মা গঙ্গার জলে ডুব, আর তারপরে 50 লাখ। গঙ্গার জল থেকে উঠেই নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ দর্শন। একবারে সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। কে আমার পায়ে ঝাঁপিয়ে পড়ছে? কে? নিতাই চাঁদ তো মুখটা ভুলে গিয়েছে। মনে রাখবেন, যত জগতের দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু তুমি কি আমায় ভুলে গেছো? প্রভু, আমি তো তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ দত্ত, এসো আমার ঘরে চলো। হাত ধরে ঘরে নিয়ে গেছে। উদ্ধারণ দত্তের শ্রীপাঠ নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়ে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু তুমি বাংলায় এলে কেন? তুমি তো পুরীতে চলে গিয়েছি। ভাই শোনো, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, সেজন্য আমার বড় ভাই, আমার ছোট ভাই আমাকে পাঠালো যে। আর শোনো, শুধু হরিনাম দিয়ে শান্ত থাকলে হবে না, আমার ভাই বলে দিয়েছে আমাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সংসারে থেকে কৃষ্ণ নাম প্রচার করতে হবে, তবে তো বাংলার মানুষ জানবে সংসারে থেকেও হরিনাম করা যায়। হ্যাঁ, সংসারে থেকেও নাম করা যায়। প্রভু তাহলে সংসার যে করবে, মেয়ে দেখা হয়ে গেছে? ছি ছি, ও কথা বলে আমার লজ্জা দিও না। 40 বছর বয়স হয়ে গেল, এই বয়সে মেয়ে কোথায় পাবো? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু মেয়ে দেখার দায়িত্বটা আমায় দিলে হতো না? আমি তোমার শিষ্য,
তুমি মেয়ে দেখবে, দেখবো না, গুরুর জন্য সম্বন্ধ করব, এর থেকে বড় আনন্দের কি আছে? এই বাবা দেখিস, মেয়ে দেখতে গিয়ে আবার মার খেয়ে যেন বাড়ি আসিস নি। কেন, মেয়ের বাপকে তো বলতে হবে ছেলে কি করে। কি বলবি, কি বলবা, তুমি বলে দাও। নিতাই চাঁদ বলছে, মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাবাকে যখন জিজ্ঞাসা করবে মেয়ের বাবা ছেলে কি করে, তুই বলবি ছেলে করতাল বাজিয়ে কীর্তন করে আর ভিক্ষা করে। উদাহরণ দত্ত দেখছে, প্রভু তো আমাকে মার খাওয়ার রাস্তায় পাঠিয়ে দিচ্ছে, একটা অন্য কিছু বললেও তবু কীর্তন, একটা মারও মাটিতে পড়বে নি। আমার মা আজকে আসেনি, থাকলে ভালো হতো, মেয়েই তো পাওয়া যাচ্ছিল না, ওই জন্য। ছেলে কি করে, বলে কীর্তন। খুঁজে 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 তারপরে বৃন্দাবন থেকে বিয়ে দিয়ে ঘরে এনেছে বৌমা। মেয়ে পেলে তো বিয়ে দিয়ে, যখনই শুনছি ছেলে কি করে, বলে হরিনাম, বলে আসুন ওই রাস্তা ওই দিকে চলে যান। যদি 20 লাখ টাকা ঘুষ দিয়ে মাস্টারি চাকরিও করতো, তবু বলতাম কিছু একটা করে। চাকরি যখন যাবে সে যাবে, ফুচকার দোকান করবে, কিন্তু করে তো হরিনাম করে। মাথার ঘাম পায়ে ফেলে খেটে খায়, ও ছেলেকে মেয়ে দেবনি, একদম দেবনি। শোনো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এই ভুলেই তো আমাদের জীবনটা মাটি হয়ে গেল। অহংকারে অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি নিতাই গৌর হরিব। আমরা নিতাই পদ, নিতাই পদ, ওই নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত নিতাই নিতাই আমার নিতাই। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। আমরা অসত্য রে, অসত্য রে সত্য বলি মানি। আমরা সত্যতে আসত্যতে সত্যকারী মানি। আমরা অসত্য রে সত্য বলি মানি। আমরা সত্যতে আসত্যতে সত্যকারী মানি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যবে নিতাইয়ের নিতাইয়ে 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 যবে নিতাইয়ে করুণা হবে। যদি নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যবে নিতাইয়ে
রাধা কৃষ্ণ পাবে। ধরণী তায়ে তোমরা ধরণী তায়ে চরণ দুখানি তোমরা ধরণী তায়ে, তোমরা ধরণী তায়ে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ, ও যে যার কৃপাতে জীবের দূরে যাবে মায়া দ্বন্দ্ব। কলির জীব নিতই নিতই পাবে আনন্দ। ওই যে ভুবন আনন্দ স্কন্দ, ওই যে দেহ চরণার বৃন্দ। বলি ইহা ঘুচে যায় জীবের দ্বিধা দ্বন্দ্ব। বলি ধরণী তায়ের চরণ ধর, যদি ভাবে মুক্তি লাভ করতে চাও হরি বল। নিত্যানন্দ ধর্ম বলিয়া রহে আনন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, আমাদের প্রেম দাতা নিত্যানন্দ। নিতাই চাঁদ সহ্য করতে পারলো না, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে নয়নের জল দিয়েছে। উদ্ধারণ, তুমি কাঁদছো কেন প্রভু? শোনো, চরণ ধরতে গেলে আগে আচরণ করতে হয়। হ্যাঁ, আগে নাম করতে হয়, তবে প্রণাম আসে। নাম যদি না করতে জানি প্রণাম আসবে কি করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন এই কথা বলেছে, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তের মাথাতে হাত দিয়ে বলছে, উদ্ধারণ, আমি তোমাকে আশীর্বাদ করছি, মেয়ে তুমি পাবে। প্রভু, আমি যদি মেয়ে পেয়ে যাই তাহলে তুমি কথা দাও, আমি বিয়ের আয়োজন করব, তুমি বিয়ে করবে। হ্যাঁ, করবো মানে বিয়ে করবো বলেই তোমাকে তো পাঠাচ্ছি, বিয়ে করার জন্যই তো এত তোড়জোড় করছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত পরের দিন সকালবেলায় প্রাতঃকালে ঘুম থেকে উঠে চিন্তা করছে, কোথায় গেলে প্রভুর জন্য মেয়ে পাবো। এই যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন তো ধ্বংস হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়ার ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, পায়েসে কেউ যদি নুন দিয়ে দেয়, পায়েসের স্বাদ কি আর থাকে? থাকে না। ঠিক তেমনি আবার শুক্তোতে যদি কেউ মিষ্টি চিনি বস্তি করে দিয়ে দেয়, শুক্তোরও স্বাদ থাকে না। যে জিনিসটা যেখানে যতটুকু দরকার অতটুকুই প্রয়োজন অনুযায়ী করা উচিত বলে মনে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই চিন্তা করে উদ্ধারণ দত্ত সকালবেলা বসে আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তবে ভাবার মতো করে ভাবতে হয়, অন্তর দিয়ে ভাবলে ভাবনা একদিন ঠিক ফলপ্রসূ হয়। ভক্তমণ্ডলী মায়েরা এই চিন্তা করে নিতাই চাঁদের কথা ভেবে উদ্ধারণ দত্ত প্রাতঃকালে উঠে যখন ভাবছে, মনে পড়ে গেছে মেয়ের কথা। কে? বর্ধমান জেলায় অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত নামে একজন বৈষ্ণব আছেন। অনেকে নামটা শুনেছেন, যারা তীর্থ দর্শনে যান তারা দর্শনও করেছেন। গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম হচ্ছে সূর্যদাস পণ্ডিত।
সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে। উদাহরণ দত্ত চিন্তা করছে, সূর্যদাস পণ্ডিত আমার বাল্যকালের বন্ধু, ওই দুটো মেয়ের থেকে একটাকেও যদি নিতাই চাঁদের সঙ্গে বিয়ে দিতে পারি, তাহলে বন্ধুত্বের মানও রাখা হলো, আমার প্রভুর জন্য যোগ্য মেয়েও পাওয়া গেল। আচ্ছা, যে মায়েরা বসে আছেন, আপনারা যোগ্য মেয়ে বলতে কি বোঝেন? যে মেয়েটার গায়ের রং একবারে সাদা ধবধবে, সেটা যোগ্য না। যে মেয়েটা অনেক ভালো রান্না করতে পারে, সেটা যোগ্য না। যে মেয়েটা অনেক বড় অফিসে চাকরি করে, সেটা যোগ্য না। যে মেয়েটা লেখাপড়া অনেক দূর করেছে, সেটা যোগ্য না। যে মেয়েটা শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির মুখে মুখে চোপা করবে, কখনো শাশুড়িকে ঝেঁটা দিয়ে দু তিনটে দিয়েও দিতে পারে, সেটা যোগ্য না। তাহলে যোগ্য কোনটা? না, যে মেয়েটা নিজের স্বামীর পরিবারের হাত ধরে গৌর গোবিন্দের চরণটা চিনিয়ে দিতে পারবে, সেটা হচ্ছে যোগ্য মেয়ে। তাই গৌর হরি বল, হরি বল। এইটা যোগ্য। এখানে যোগ্যতার পরিচয় আসবে। যোগ্য সহধর্মিনী পাওয়া এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, চাকরিওয়ালা ডাক্তার, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, মুক্তার, চোর, জোচ্চ, চিটিংবাজ, ছ্যাচর অনেক পাওয়া যায়, কিন্তু ভগবানকে ভালোবাসে এহেন স্বামী, এহেন স্ত্রী এ পাওয়া বড় দুর্দায়, বড় দুর্দায়। হ্যাঁ, মনে রাখবেন, আমার মা একটা কথা বলতেন মজা করে। আমার মা বলতেন, মাতাল ছেলের সঙ্গে ঘর করা যায়। কেন? স্ত্রী যদি ভালো হয়, স্বামীকে নেশা ছাড়িয়ে সুস্থ পথে নিয়ে আসতে পারে। অনেকে এনেছে, জগতে উদাহরণ আছে। কিন্তু চরিত্রহীন মেয়ের সঙ্গে ঘর করা যায় না। কারণ যার চরিত্র একবার নিচে নেমে গেছে, শত টানলেও ওটা উপরের দিকে তোলা সম্ভব হবে হরি না। বল, হরি বল। নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর চরিত্রহীন নারী, এ তিনটেকে সংশোধন করা বড় কষ্টের। এ একবার যদি বিগড়ায়, আর লাইনে আনতে পারবেন না, শুধু বেলাইন হয়ে যাবে, শুধু বেলাইন হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি একটুখানি বলে রাখি, আপনারা যেহেতু বৈষ্ণবীয় তত্ত্ব ধরে কীর্তন শুনছেন, গৌরীদাস পণ্ডিতের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার থেকে একটু আগে। গৌরীদাস পণ্ডিত চলে এসেছিলেন ওই অম্বিকা কালনায়। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে গেলেন, মহাপ্রভুকে সবাই দেখার জন্য ছুটে গেলেন, কিন্তু গৌরীদাস পণ্ডিত গেলেন না। কেন? গৌরীদাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, এই যে এত সুন্দর দেখতে প্রভুকে আমার, এত চাঁচর চিকুর কেশ, এই গেরুয়া বসন, গলায় মালা, প্রভু হরিনামে সংকীর্তনে নেচে যায়, আমার প্রভুকে আমি কি করে দেখব? আমার প্রভুর মাথা নেড়া, আমি দেখব কি করে? আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে কৃপা করবার জন্যে শিবাসঙ্গম থেকে একটা নৌকো নিয়ে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছিলেন, নিতাই চাঁদকে সাথে নিয়ে। যে গঙ্গার ঘাটে নৌকোটাকে বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম ছিল প্রাণের হিয়া। বর্তমানে ওই জায়গাটার নাম হয়েছে পানোরিয়া, বর্ধমানে পানোরিয়া বলবে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু থেকেছিলেন কদিন? 14 দিন। 14 দিন থাকার পরে যখন প্রভু বিদায় চাইছেন, গৌরীদাস পণ্ডিত দরজাটা আগলে দাঁড়িয়েছেন। প্রভু, এসছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। এত যদি ক্ষমতা, আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাও। মহাপ্রভু বলে, কি বলছো গৌরীদাস? আমার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে ঠাট্টা হয়ে গেছে, আর তুমি আমাকে গায়ের জোর দেখাচ্ছ? গৌরীদাস পণ্ডিত বলে, আমি তোমাকে গায়ের জোর দেখাইনি, আমি তোমাকে আমার ভক্তির জোরটা দেখাচ্ছি। হরি বল, হরি বল। মহাপ্রভু যেতে পারলেন না, আটকে পড়লেন। নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকারকে দিয়ে দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে একই রকমের দেখতে দুটো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন মহাপ্রভু। গৌরীদাস, আজ থেকে এই নিম কাঠের ঠাকুর তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত কি করলো জানেন? ছুটে গিয়ে একবার মহাপ্রভুর হাত পাটা টিপে দেখছে,
আরেকবার ছুটে গিয়ে ওই কাঠের নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছি, প্রভু এ তো শক্ত, আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরের চরণে ফুল দিয়েছি, এই কাঠের ঠাকুরকে সেবা আমি করব না। কি বললে? তোমার বিশ্বাস হলো না? শোনো, আগামীকাল মধ্যাহ্নে, কালকে দুপুরবেলা তুমি আসন পাতবে, আমার আর আমার ভাইয়ের জন্য প্রতিদিন 2টো আসন পাতো, কালকে তুমি 4টে আসন পাতবে। 4টে আসন পেতে দিয়েছে গৌরীদাস পণ্ডিত, পাতা দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, অন্ন দিয়ে দিয়েছে। 2টো আসনে নিতাই গৌর গিয়ে বসলো, বাকি 2টো আসনে নিতাই গৌর যেই ডাক দিল, গৌরীদাস পণ্ডিতের সিংহাসন থেকে ওই কাঠের ঠাকুর নেমে এসে আসনে বসে অন্ন সেবা করছে। এখনো পর্যন্ত যদি আপনারা যান, গেলে দর্শন করবেন, আশ্চর্য মাহাত্ম্য আছে। নিতাই গৌর মাঝে মাঝেই গৌরীদাস পণ্ডিতের সঙ্গে কথা বলতো। আসল নিতাই গৌর বেরিয়ে চলে গেল, কাঠের ঠাকুরটা বসে রইল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝে গিয়ে পর্দা সরিয়ে বলতো, প্রভু গরম লাগছে নাকি, একটু হাওয়া করে দেবো? মনে মনে চিন্তা করলো, নিতাই চাঁদ গৌর সুন্দর, আমাকে ভালোবেসে আমার ঘরে আছে, আমার থেকে বেশি ভালোবাসা যদি কেউ দেয়, প্রভু তো বেরিয়ে তার ঘরে চলে যাবে। না না, সেটা তো হবে না। তাই জন্য কি করত, প্রতি 2 মিনিট অন্তর মন্দিরের দরজাটা একবার করে বন্ধ করত, আবার খুলে দিত, যাতে নিতাই গৌরের চোখের দিকে এক দৃষ্টে কেউ তাকিয়ে প্রভুকে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে না পারে। এখনো যদি অম্বিকা কালনায় যান, গেলে দর্শন করবেন আপনারা, মাঝে মাঝেই মন্দিরের দরজাটা পুরোহিত ঠাকুর বন্ধ করে দিচ্ছেন, আবার খুলে দিচ্ছেন। এখনো মানুষের বিশ্বাস নিতাই গৌর বেরিয়ে চলে গেলেও যেতে পারে, নিতাই গৌরকে আনবে বলে। হ্যাঁ, সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের মেয়ের সঙ্গে বিয়ে দেবে। কার বিয়ে? নিতাই চাঁদের সঙ্গে। নিয়ে যায়, হাতটা ধরেছে, হাত ধরে নিতাই চাঁদকে নিয়ে চলে যায় কোথায়? এবার নিত্যানন্দ করি সঙ্গে এবার উদ্ধারণ চলে, কতই রঙ্গে উলুধ্বনি হরিব। নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণ চলে, কতই রঙ্গে। এবার নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণ চলে, কতই রঙ্গে। ওই না উদ্ধারণ চলে, কতই রঙ্গে। আজ বদনে হরি 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 বলে গো উলুধ্বনি হরিব। বদনে হরি 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 বলে। ওই না বদনে 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 ওই না
বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, ওগো অন্য কোনো নাহি রল, বলে হরি বল হরি বল, ওগো অন্য কোনো নাহি রল, বলে হরি বল হরি বল, বলে অন্য কোনো নাহি রল, বলে হরি বল হরি বল, আজ চলে কত উতরল, বলে হরি বল হরি বল, বলে মুখে আজ নাহি অন্ন বল, বলে হরি বল হরি বল, আজ চলে কত উতরল, বলে হরি বল হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল হরি, হরি 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 বলে হরি বল হরি বল, হরি 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 বলে হরি বল হরি বল, হরি 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 বলে হরি বল হরি বল। আজ বদন হরি 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 বলে গো, বদনে হরি 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 বলে, বদনে হরি হরি বদন হরি 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 বলে গো, বদনে হরি 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 বলে গো। উদ্ধারণ দত্তের হাত ধরে নিতাই চাঁদ একসঙ্গে করে এসে পৌঁছে গিয়েছে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে নিতাই চাঁদকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে তাকিয়ে দেখতে দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে। আর ওই যে দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে, দরজার বাইরে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত চিৎকার করে ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু দরজাটা খোল, ও বন্ধু। দুবার তিনবার ধরে যখন ডাক দিয়েছে, সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে বসেছিলেন। হঠাৎ করে চেনা গলাটা সাড়া পেয়ে এক পা দুপা করে উঠে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে যখন সম্মুখে দাঁড়িয়ে দেখছে, এ কি, এ তো আমার পরম বন্ধু দাঁড়িয়ে আছে, সূর্যদাস উদ্ধারণ, আয় বুকে আয়, জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে প্রশ্ন করছে, এতদিন পরে বন্ধুর কথা মনে হলো? আমায় 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 ভিতরে যেতে বলবি না? সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, বসিয়েছে। দুই মেয়েকে ডাকছে, আয়রে মা প্রণাম কর, এই দেখ আমার বন্ধু এসেছে। দুটি মেয়ে ছুটে এসেছে। বাহ! মনে মনে চিন্তা করছে উদ্ধারণ দত্ত, দুটি মেয়ে একেবারে উপযুক্ত হয়েছে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, নিয়ে গিয়ে এই প্রশ্ন করছে, হ্যাঁ রে, দুটো মেয়ের বিয়ে দিবি না? দেব না, আমি মেয়ের বাবা, মেয়ের বিয়ে দিতে হবে তো। আচ্ছা, আগে কোন মেয়েটা দিবি? উদ্ধারণ দত্ত জিজ্ঞাসা করছে। এই বোকার মতো কথা বলিস না, আগে কোন মেয়েটা, মানে আগে বড় মেয়েটা দেব। ও, আগে তাহলে বসুধার বিয়েটা দিবি। এই বন্ধু, এই বন্ধু, আমি একটা ছেলের খোঁজ এনেছিলাম, দিবি? মানে যদি বলিস। তা তুই যে ছেলের খোঁজ এনেছিস বলছিস, তুই তো জানিস কি ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? মেয়ের বাবা জিজ্ঞাসা করছে। না না, ওসব মাস্টার টাস্টার কিছু করে না ওসব। আচ্ছা শোনো, ব্যাংকের ম্যানেজার? বলে না, তাও না। আচ্ছা, স্কুলে জল বাবার চাকরি, গ্রুপ ডি, গ্রুপ ডি, ওই ঘন্টি বাজায়, ঘন্টি ঘন্টি, বলে না, তাও না।
এই দেখ একদম নিচে নেমে যাচ্ছে, এর থেকে নিচে হলে কিন্তু আর দেবনি। সিভিক পুলিশ একবারে নিজের মান সম্মান খেয়ে বললাম বাবা এর থেকে যদি নিচে হয় আর দেবনি। কিন্তু উদাহরণ দত্ত বলছে আমি যে ছেলে এনেছি সে তো সিভিক পুলিশ, তো দূরস্থ পুলিশের ধার দিয়েই যায় না। তার ছেলে কিছু তো করে, কি করে? এমনি এমনি না জেনে দিয়ে দেবো? ছেলে ছেলে কি করে বলতে ভয়ও পাচ্ছে যদি পেটায়। ওই যে যেটা শুরুতে বলেছিলাম আর কি, যদি যাক সত্যি কথা বলা ভালো, মিথ্যে কথা বললে হয়তো সাময়িক বেঁচে যাওয়া যায়, কিন্তু পরে সেই পিটুনি খেতে হবে। তার থেকে আগে বলে দেওয়া বলে দু চার গা খেলেও অন্তত এক বন্ধু তো না মারতেও পারে, হয়তো বুঝিয়ে কান টান মুলে একটু ছেড়ে দিতে পারে। যাক ছেলে কি করে জানিস? এই যে বলছে কি করে, হরি 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 বলে, হরি 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 বলে। ভাজা হরি 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 বলে উলুধ্বনি। ধুলায় বড়া করি যায়, ছেলের বায়নাটা দিচ্ছে, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। নিতাই গৌর হরি বল। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। এবার হরি 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 বলে, ধুলায় গড় করি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। পায়ে ধরে বুকে জড়াইয়ে ধরে, নিতাই তারে হরি নাম বলায়। ওই না পায়ে ধরে জড়ায়ে ধরে নিতাই করাই তাই না। পায়ে ধরে বুকে জড়াইয়ে ধরে, নিতাই তারে হরি নাম বলায়। ওই না পায়ে ধরে বুকে জড়ায়ে ধরে তারে হরি নাম বলায়। এবার বলি আমারে তুমি আমারে চিনিয়া লহ, পাবে গৌর রায়। ওই নয়া মনে কিনিয়া লহ, তুমি পাবে গৌররা। তুমি আমারে কিনিয়া কিনিয়া লহ, পাবে গৌর রায়। ওই নয়া মনে কিনিয়া লহ, তুমি
একবার শুধু হরি বলো ভাই, একবার শুধু হরি বল ভাই, ওগো একবার শুধু হরি বল হরি বল, হরি বলো ভাই। একবার শুধু হরি বল ভাই, বলি ইহা ছাড়া মোদের অন্য গতি নাই। একবার শুধু হরি বল ভাই, যদি ভববন্ধন মোচন করিতে চাও হে, এই একবার শুধু হরি বল ভাই, মোদের আর কোনো গতি নাই ভাই। একবার শুধু হরি বল ভাই, যদি ভব মুক্তি লাভ করিতে চাও মন, একবার শুধু হরি বল ভাই, বলি যাওয়ার সময় নিকটে আইল। একবার শুধু হরি বল ভাই, মোদের গুণাদিন ফুরায়ে গেল। একবার শুধু হরি বল ভাই, বলি প্রেমানন্দে বাহু তুলি কহ, একবার শুধু হরি বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে একবার শুধু হরি বল ভাই, তোমরা একবার শুধু হরি বল ভাই, আমার কিনিয়াল পাবে গৌর রায়। ওইটাই আমার কি নিয়াল পাবে গৌড়রায়, ওইটাই আমার কি নিয়াল পাবে গৌড়রায়। ছেলেটার নাম যেন কি বললি? নিত্যানন্দ। বাহ, এই শোন, নামটা শুনে কিন্তু আমার বড় ভালো লাগছে। যেই নামটা বলে দিয়েছে, নামটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাতটা ধরে নিয়েছে। আচ্ছা, নিতাই মানে ওই যে যে জগাই মাথাইকে হরি নাম দিয়েছিল, তাই না? হ্যাঁ, তাহলে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, তুই যাকে আমার জামাই হিসাবে ঠিক করলি সে সাধু জামাই, চোর নয়, সাধু। দেব মেয়েকে, দেব দেব না, শুধু মেয়েকে নয়, আমি আমার নিজেকে পর্যন্ত তার চরণে বিলিয়ে দেব। মেয়ে নয়, সব একলাই আসে নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার এবে প্রভু উদ্ধারিবে মোর পরিবার। পরিহার সবে মিলে প্রভুর চরণে দিব গড়াগড়ি, গড়াগড়ি অন্তিমেতে যাওয়ার কালে যাওয়ার কালে বলবো হরি হরি। বলবো হরি হরি। শুধু আমি আমার নিজেকে নয়, আমার গোটা পরিবারকে নিতাই চাঁদের চরণে সমর্পণ করে দেব। তুই শুধু একটা বারের জন্য আমায় বল, প্রভু কোথায় আছে? এই এই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তাই ছুটে গিয়ে নিতাই চাঁদকে ডাক দিয়ে নিজের ঘরে ডেকে এনেছে। প্রভু চলো, ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। প্রভু, তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য ছুটে এলে, হ্যাঁ আসবো না? উদ্ধারণ তো বলল আমার জন্য মেয়ে দেখবে, তা আমার মেয়ের কপালে কি এত সুখ সইবে যে তোমাকে, আরে বাড়ি নেই, ঘর নেই, চাল নেই, চুলো নেই, পায়ে জুতো নেই, সেই মেয়ের বাপ বলছে আমার মেয়ের কপালে সুখ সইবে? মন্দিরে ভগবানকে প্রণাম করে বেরিয়ে গেছে একজন, দেখে তার জুতোটা চুরি হয়ে গেছে, চামড়ার জুতো পরে এসেছিল তো, খুব রাগ হয়েছে বেচারা। ছি ছি ছি, কি এমন ঠাকুর তোমাদের মরিশ্বরের কালী ঠাকুর, যে কালী ঠাকুর একটা আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি করে আমার জীবনের দায়িত্ব নিবে? আমি নালিশ করব, মা কালীকে নালিশ করতে যাচ্ছি। তা আরো কিছু লোক মন্দিরে ঢুকছিল, বলে ভাই কোথায় যাচ্ছ? বলে মা কালীকে নালিশ করব। কি জন্য? বলে আমার একজোড়া জুতো লক্ষ্য রাখতে পারেনি, সে কি করে আমার জীবনকে লক্ষ্য রাখবে? ওই নালিশটা করতে যাচ্ছি। আর
মন্দিরে গিয়ে মা কালীকে চারদিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে মুখ শুকনো করে মন্দিরের বাইরে এসে গেছে। আবার মন্দিরের বাইরে লোকগুলো দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কি নালিশ হলো? বলে, কাকে নালিশ করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই। যে তার নিজের জুতোর দায়িত্ব নিজে রাখতে পারেনি, সে কি করে আমার জুতোর দায়িত্ব নেবে? তার তো খালি পা। তা তোমরা কেমন ঠাকুরের পুজো করো যে ঠাকুরের নিজেরই জুতো নাই? লোক নাকি ভগবানকে দিয়ে জুতো পাহারা দেওয়াচ্ছে। যাক, ভালো ভালো, যাই ভাবুক আর না ভাবুক, দেশের আমাদের উন্নতি হচ্ছে। হ্যাঁ, কদিন আগে তো টিভিতে শুনছিলাম সরকার থেকে ঘোষণা করা হচ্ছিল মেয়ে মানুষ যেন রাত্রেবেলা বাইরে না বেরোয়। এখন কথা হলো, মা কালী তো নিজেই মেয়ে, সে যদি বাইরে বেরোতে পারে তো মেয়েরা বাইরে বেরোতে পারবে না। এ বড় আজব। মনে রাখবেন, মেয়েরা বাইরে বেরোবে না বলবো না, তবে খড়গ একটা দরকার, হাতে খড়গ রাখবে। কেন কোন মুহূর্তে সম্মান ধরে টান পড়ে যায় এ বোঝা বড় মুশকিল। হ্যাঁ, কেন ওই শুরুতে বলেছিলাম না, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। তাই গৌর হরি বল, হরি বল। ওটাকে আটকে রাখবার ক্ষমতা কারণ নেই, না আপনার নাম। তবে দুঃখটা কি জানেন, যে একাদশী করে না সে না করুক, সে না করতেই পারে, ওটা তার খুশি। এখানে তো বাধ্যবাধকতা নেই। যে একাদশী করে না সে না করছে করছে, কিন্তু যে একাদশী করছে কিছু লোক মিলে তাকে কাঠি করছে। এটা করছো কিসের জন্য? তোমার ভালো লাগেনি, তুমি করনি, যে করছে ওকে কেন বাধা দিচ্ছ? বলে, কেন দিচ্ছি জানো? বলে, ওটা আমার স্বভাবে পরিণত হয়েছে। শোনো, স্বভাবটা পরিবর্তন করতে শেখো। তুমি মন্দ কর্মের দিকে 2 পা বাড়িয়ে থাকলে ভালো কর্মের দিকে অন্তত 1 পা তো বাড়াও। যেই বলেছে আনন্দানন্দ মহানন্দ আজকের লগ্নেই তো বিয়ে হবে। উদাহরণ দত্ত বলে, আমি 10টা গ্রামের লোক খাবো, আমার প্রভুর বিয়ে বলে কথা না। হ্যাঁ, হাতে নিমন্ত্রণ পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, অনুধ্বনি নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। ওগো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। মায়েরা কোথায়? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, আপনারা এও কাজ করবেন। আপনারাও আসবেন, বাবারা বসে আছে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী। ওগো প্রেমানন্দে হরি বলে, আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে, আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি বলে, আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। ওগো নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়। সবাইকে মিলে বেরিয়ে সব জায়গায় নিমন্ত্রণ পত্র বিলিয়ে দেওয়া হয়েছে। সকলে ছুটে এসেছে। কেন? নিতাই চাঁদের বিয়ে বলে কথা। মনে রাখবে, ওই যে যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল, মানে ছাতনা তলা, ওটা কুল গাছের গোড়া, ওটা কুলতলা। ওই গাছটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দর্শন। 542 বছর বয়স হয়ে গেছে কুল গাছটার, কুল গাছ। আর যে শিলটার ওপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা এখনো পর্যন্ত আছে, এত বড়। তার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্নগুলো আছে, এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে। কেননা নিতাই চাঁদ তো 7.5 ফুট লম্বা। তারপরে ধপধপে সাদা, আবার নীল কাপড় পরত, বিরাট একেবারে।
এত পর্যন্ত চুল ছিল। যাক, সুন্দর করে এবারে সকলে গ্রামবাসী বৃন্দ ছুটে এসে গেছে। ছুটে এসে হলুদ কোথায়, তেল কোথায়, চান করাতে হবে তো। বাজারে 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 উলুধ্বনি বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, 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 শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গোবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি, নিতাই গৌর হরিব আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি। তোরা জল ভরিতে সিঁড়ি নেলো গিরিবালা, লক্ষ্মী নেলো বরণ ডালা, সিঁড়ি নেলো গিরিবালা, লক্ষ্মী নেলো বরণ ডালা, উলু দেব ও মালিনী উলুধ্বনি, ও মালিনী শাঁখ বাজাও সীতা ঠাকুরানী, তোরা আয় তোরা আয়, আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি। তোরা জল ভরিতে সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো। এবার বরের বেশে সাজিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদ 3টে কোছা দিয়ে ধুতি পরলেন, আমরা 2টো কোছা দিয়ে পড়েছি। কি একটা পেছনে আছে এরকম করে, একটা সামনে আছে, এইটা পায়ের উপরে ঝুলছে। নিতাই চাঁদ এটা পায়ের উপর ঝোলান নিয়ে এখানে গুঁজে দিয়েছে। একবারে সোনার গয়না টয়না পরে একবারে সেজে গুঁজে চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো? সুন্দর করে সেজে গুজে এইবার নিয়ে যায়। আর ওইদিকে তাড়াহুড়ো পড়ে গেছে, বর এলো বলে পড়ে গেল সারা, 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 তাহার সূর্য দাস হলো দিশাহারা, তাহারে সূর্য দাস হয়ে বিতাহারা, ও তাহার সূর্য দাস হলো দিশাহারা, ওরে তাহারে সূর্য দাস হয়ে বিতাহারা, বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লবো, বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লবো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লবো, বরণ করতে হবে হরি 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 বলে, বরণ করতে হবে হরি হরি বলে, বরণ করতে হবে হরি 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 বলে, বরণ করতে হবে হরি হরি, বর বুঝিয়ে লবো, বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লবো, বর বুঝিয়ে লবো। আস্তে বাড়ির দরজায় বর এসে দাঁড়ালে বরণ করে কে? কে করে? শাশুড়ি মা। এখন এত বড় যে বিয়েটা ঠিক হলো, শাশুড়িকে তো জানতেই দেয়নি মেয়ের বাবা, মেয়ের মাকে কিছু বলেইনি। মেয়ের মা একবারে রেগে ফুলে আছে। সে বলছে আমি মুখে কাজ করব না, হাতে কাজ করে দেবো। কেন জানেন?
ওই যে বর যে বরণ করবে বলে ওই নিয়ম তো আমাকেই করতে হবে। ওই ঘরের দরজায় মিষ্টি নলেন গুড়ের সন্দেশ আর কাঁচের গ্লাসে করে জল নিয়ে দাঁড়িয়ে আছে, বর বরণ করবে। মনে মনে চিন্তা করছে যদি জামাই মন মতো হয়, মানে আমার মন মতো, তাহলে মিষ্টি একবারে মুখে গুজে দেবো। আর যদি জামাই আমার মন মতো না হয়, তাহলে মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের মুখ কেটে দেবো। হরি বল হরি বল। লোক জানতেও পারবে না, আমি প্রতিশোধ নিয়ে নেব। ও আচ্ছা, বসুধা মায়ের মায়ের নাম হচ্ছে অভমায়া দেবী, তিনি দাঁড়িয়ে আছেন সম্মুখে। এখন অভমায়া দেবী যে দাঁড়িয়ে আছেন সম্মুখে, এখন নিতাই চাঁদকে দেখে পছন্দ হবে না এইরকম শাশুড়ি মনে খুঁজলে পাওয়া যাবে না। বর এসে গেছে তো, একেবারে 7.5 ফুট বর, কড়ি কাটে মাথা লেগে যাচ্ছে। শাশুড়ি মা মনে মনে ভাবছে বাবা যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো, একবারে বিয়েটা হতে দাও খালি একবার। দক্ষিণ বারাসাতে জামাই নেমে পড়লে মরিশ্বর থেকে দেখা যায় জামাই আসতেছে। 7.5 ফুট, কম কথা নেই। হ্যাঁ, লোক ডেকে ডেকে বলবো না জামাইয়ের হাত ধরে গোটা পাড়া ঘুরে বেড়াবো, না না, মানে অন্যভাবে নেবেন নি আপনারা। লোককে বলবো আর কি, আমার জামাই একবারে মনের মতো, যেমন দেখতে তেমন লম্বা, শুধু দুর্ভাগ্যের বিষয় ভিক্ষা করে আর কি। এইটা একটা যা, একসঙ্গে তো সব আশা পূরণ হবে না, ভিক্ষা করতে পারে, দেখতে তো ভালো। এখনকার মেয়েরা তাই চায়, ছেলে বেকার চুল যেন এখানে গিয়ে কাটা থাকে একবার শুরু করে, ওইটা পছন্দ, ওইটা ভালো লাগে চুলটার জন্য আর কি। জামাই আমার ঠিকই আছে, ভিক্ষা টিক্ষা করে, যা দাঁড়িয়ে আছে। এইবার দুঃখ একটা আছে, একটা ভয়ও আছে। কেন? শাশুড়ি জামাই তো 7.5 ফুট, শাশুড়ি তো 3.5 ফুট। এখন মিষ্টি যে খাওয়াতে হবে, জামাইয়ের মুখ পর্যন্ত হাত গেলে তবে তো খাওয়া, মই দিতে হবে। জামাইয়ের নাভির থেকেও নিচে পড়ে যাচ্ছে, কি করে ধর্ম? নিতাই চাঁদ কাছে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বসুধা মায়ের মা বলছে ও বাবা কপালটা নামা, একটু বরণ করি। নিতাই চাঁদ বলছে মা, সন্তান যত মাথায় লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। মাথাটা নামিয়েছেন নিতাই চাঁদ, যখনই মাথাটা নামিয়েছেন শাশুড়ি মা বরণ করে ঘরে তুললেন। আর এই যে মেয়েগুলো বসে আছে দেখছে, মেয়েদের কিন্তু সব থেকে বড় শত্রু ওদের বান্ধবীরা। হ্যাঁ, ওরা কোনোদিন চায় না আমাদের বান্ধবীর ভালো হোক। এখন বসতে না না না, মরিশ্বরের সব বান্ধবীরা ভালো, আমি আমাদের মেদিনীপুরের কথা বলছি। হ্যাঁ, আমাকে বাড়ি যেতে হবে, রাতে থাকতে হবে। ওরে বাবা, কাল আবার ওইখানে গান আছে, ওই যে ওনাদের গ্রামে, কি নাম জানো আপনাদের গ্রামে? না না বলুন, কেওড়াতলা। কেওড়াতলা নামটাও মিলে গেছে একবারে। ওহো, কেওড়াতলা, দুপুর 12টায়। তো যাই হোক, আর নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, এই চিন্তা করে মেয়ের বান্ধবীর একবারে রাগে হিংসায় ফুঁসে যাচ্ছে। ওরা গিয়ে একটু বিয়ের কোণেকে একটু হিংসাতে একটু জ্বালিয়ে দিচ্ছে আর কি। কি বলছে জানেন? প্রিয়া রে তোর বরে লোরে। না, ছেলে ভালো, ছেলে ভালো, ছেলে ভালো। তবে তুই চিন্তা করি না, একটু টাক আর কি, টাক বলে চুল নেই, চুল নেই, চুল নেই, একটু বয়স হয়েছে, দাঁত নেই, ভালো ভালো ভালো, একদম বেটে, একদম কুচকুচে কালো। সে উল্টো বলছে, উল্টো জ্বলে যায়। প্রিয়া রে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় লুদ্ধনি হরিবা। প্রিয়া রে তোর বরে লোরে, প্রিয়া রে তোর বরে লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বরে
এইবারে সত্যিটা বলছে, কোন দেবতা করলি পূজা তুই পেলি এমন বর, সেই দেবতার করব পূজা পাব মন মনোহর। কোন দেবতা করলি কোন দেবতা করলি পূজা পেলি এমন বর, সেই দেবতার করব পূজা পাব মন মনোহর। এবার প্রিয়ারে তোর বরল রে, প্রিয়ারে তোর বরল রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরিব প্রিয়া রে তোর বারল রে, প্রিয়া রে তোর বারল রে, টপুর মাথায় দিয়া, টপুর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, তুলিল এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এখন কথা হলো, বিয়ে বাড়ি মানেই একবারে সব সুন্দরের ছড়াছড়ি, ভালো ছেলেরাও যায়, ভালো মেয়েরাও। আহা, আমি যাই না বলে যে কেউ যাবে না তো মানে নেই। তবে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, আমি তো আর হিমালয় থেকে আসিনি। এটা যেমন ঠিক, সেই সঙ্গে এটাও ঠিক, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। হরি বল, হরি বল। আহা, আমাকে দেখে না, যাকে দেখার তাকে ঠিক দেখে, যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাভ। যাক, এখন এরা হেসে একবারে উল্টে পড়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে দেখেন না, কত ভালো ভালো ছেলে আসে, সাদা জামা পরে, কালো প্যান্ট পরে, হাতে ঘড়ি পরে, গলায় সোনার চেন, চুলটাও এরকম করে উল্টে দেয়, চোখে চশমা দিয়েছে, বসে আছে, আর মেয়েরা শুধু ওর কাজ দিয়ে ঘুরছে। একবার যদি একটু ফোন নাম্বারটা একটু তাকাতো, তো অনেক করে দেখার পর যদি ছেলেটা কোনো রকম পাত্তা না দেয়, তখন মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানে, মারাত্মক। হ্যাঁ, কিরম করে বলুন তো, ধরো কিরম করে জানে, এরকম করে না, হ্যাঁ। যাক, যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। নিতাই চাঁদকে দেখে সব বান্ধবীরা চোখ মুখ একবারে ঘুচিয়ে চলে যাচ্ছে, একটু দেখতে নেই আমাদের দিকে, একটু দেখলে ভালো হতো আর কি। এবার শুভ লগ্ন এসে পড়েছে, তো দেরি করে কি হবে, মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়েকে আনা হলো, পিড়েতে বসিয়ে 7 পাকে ঘোরা হলো, মালা বদল হলো। এই যে ক্যামেরা করতে যারা এসছে, এই ক্যামেরাম্যানগুলো খুব অসভ্য আছে, বুঝলেন। ওইখানে যে সাদা একটা উত্তরীয় ঢাকা দিয়ে মালা বদল হয় না, ওরা মাঝখানে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে। দিদি ভাই আমার দিকে, আরে তোমার দিকে কি, তুমি শুভ দৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রী, তুমি ক্যামেরা নিয়ে মাঝখানে কি, তুমি বাইরের থেকে তো এই তোমার ছেড়ে নিয়ে এসে বাবা, ওরা মাঝখানে, তুমি তৃতীয় ব্যক্তি হয়ে মাঝখানে ঢুকবে কি জন্য বাবা? হ্যাঁ, তুমি দূরে দাঁড়াও, ছবি তোলো, মালা বদল হয়ে গেলে তারপর ও মাঝখানে ঢুকে পড়ে। হ্যাঁ, সিঁদুর দান হচ্ছে, ও হাত ধরছে, এরকম করে পড়াও, এরকম। আরে তুমি পড়াচ্ছ কেন, তার স্বামী তো পড়াবে। এই ভাগাভাগির লড়াই রে বাবা। যাক, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, মালা বদল হয়েছে, শুভ দৃষ্টি হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর
বিয়ের মন্ত্র ভুলে গেল। ভুলে গেল। নিতাই চাঁদ বলে উঠছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। একসঙ্গে বলবে সকলে মিলে উচ্চস্বরে, সবাই মিলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লুধ্বনি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি হরে বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, নাহিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি। পারের কড়ি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি হরি। আনন্দ আনন্দ মহানন্দ বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এই যে বিয়ে হয়ে গিয়েছে, এই বিয়ে হওয়ার পর একসঙ্গে সম্মুখে দাঁড় করিয়ে দিচ্ছে দুজনাকে দাঁড় করিয়ে দিয়ে নিতাই চাঁদ নিজ স্ত্রীকে নিয়ে চলে এসেছিলেন কোথায়? শিবাসঙ্গম থেকে পেরিয়ে সচিমায়ের কাছে। সেখানে কিছুদিন থাকার পরে কলকাতায় টিটাগড় বলে একটা জায়গায় এসেছিলেন। সেখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছিলেন থাকবার জন্য। জমিদার নিতাই চাঁদকে এক আটি খড় দিয়ে একটা দহ বা টোবা দেখিয়ে দিয়েছিলেন, টোবার মধ্যে ঘর তৈরি করবার জন্য। সেই এক আটি খড় দিয়ে ওই টোবা বা দহের মধ্যে নিতাই চাঁদ ঘর নির্মাণ করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে। হ্যাঁ, সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছেন একচক্রা বীরভূমে। সেইখানে বৃদ্ধ পিতা মাতার ইচ্ছা পূরণ করলেন। নিতাই চাঁদের বাবাকে হাড়াই পণ্ডিত, মাকে পদ্মাবতী। এই হাড়াই পণ্ডিত আর পদ্মাবতীর ইচ্ছা ছিল তারা জগন্নাথ দর্শন করবে। পুরীধাম থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে ডাক দিয়েছেন নিতাই চাঁদ। ওই জগন্নাথ বলরাম সুভদ্রা বীরভূমে গিয়েছেন। এখনো পর্যন্ত বীরভূমে গেলে দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে। সেই মন্দিরে আজও পর্যন্ত সেবা হয়, এখনো পর্যন্ত সেবা চলে। আমরা বলতেই পারি কি, অক্রোধ পরমানন্দ অক্রোধ পরমানন্দ। বাতাসা নিয়ে আসুন, বাতাসা নিয়ে আসুন। নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। লুধ্বনি অক্রোধ পরমানন্দ
নিত্যানন্দরা ও জীবন শূন্য নিতা নগরে বেড়া যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি আয়না যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি বলি কি এত কষ্ট করে হরিনাম করায় ওই যে ভদ্রলোক ওই দাঁড়িয়ে আছে দেখুন উনি ভ্যান ট্যান চালা আমি গেছিলাম জন্মাষ্টমীতে গায়ে ওনার বাড়ি নেই তাই বলি এক বছর হরিনামটা বন্ধ করে বাড়ি ঘরটা ঠিক করলে হয় না করবেন না কীর্তনই করাবেন যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি আয়না যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি নিতাই কহে আমারে কিনিয়া লহ কহ গৌর হরি ওই নয় আমার কি নিয়লহ একবার বল গৌর হরি তুমি আমারে কিনিয়া লহ বল গৌর হরি ওই নয় আমার কি নিয়লহ বল গৌর হরি এত বলি নিত্যানন্দ ঘুমে করি যায় ওই নয় বলি নিত্যানন্দ ভুবে গড়ি যা ওই যে সোনার পর্বত দেখো ধুলাতে লুটায় ওই না সোনার বত যেন ধুলাতে লুটায় লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওই না লাঞ্ছন বলে মোর নিতা যে না ভজিল লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওই না লাঞ্ছন বলে মোর নিতা যে না ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওই না জানিয়াছ নিয়সে আত্মঘাতী হইল বলি ভজ একবার নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাইবে ভজ একবার নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে ভজ একবার নিতাই ভজ বলি অন্তিম কালে কৃষ্ণ চরণ পাইবে ভজ একবার নিতাই ভজ বলি সংসারে বাসনা দূর হইবে ভজ একবার নিতাই ভজ বলি প্রেমানন্দে বাহু তুলি গহ ভজ একবার নিতাই ভজ প্রেমানন্দে বাহু তুলে ভজ একবার নিতাই ওই না ভজ একবার নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ বলি জানিয়া শুনিয়া সেই
আত্মঘাতী হইল। ওই না জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। সকলে ভালো থাকবেন।